আসলে আপনারা এটা কি এটা আপনার সভাপতি এমনি এলাকায় কোনো সমস্যা কি আছে? আমরা সর্বশ্রেষ্ঠ পূজা আপনাদের, তাই না? এটা যাতে পালন করতে পারেন আমরা কিন্তু সেই জন্য বিজিবি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি এবং আমরা একদম পুরো এলাকায় সমস্ত পূজা মণ্ডপে আমরা নিরাপত্তা প্রদান করছি। ওখান থেকে একটা ডিটেল নাও। আমাদের ডিজি মহোদয় ঢাকা থেকে আমরা নির্দেশনা পেয়েছি যে আমরা আপনাদেরকে নিশ্চিত নিরাপত্তা, আমাদের এই যে পূজা, এটা তো অনেক বড় পূজা, এটা যাতে সুন্দরভাবে সবাই আমরা সমান অধিকার নিয়ে আমরা যার ধর্ম আমরা পালন করি। এখানে কোনো রকম যাতে অসুবিধা, কোনো রকম যাতে বিশৃঙ্খলা, সার্বক্ষণিক আপনাদের পাশে আছে। আপনাদের একটা জিনিস ছিল যে আপনাদের পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা লাগানোর ব্যাপারে পূজা কমিটিতে আপনারা যারা আছেন ওখানে যোগাযোগ করলে কিন্তু হবে। একজন সেক্টর কমান্ডার, একজন আমরা বিজিবি বাহিনী এখানে এসেছি। আমাদের সীমান্তবর্তী যতগুলো পূজা মণ্ডপ আছে প্রত্যেকটা পূজা মণ্ডপে আমরা সার্বক্ষণিক আমরা নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করব, নিশ্চিত নিরাপত্তা আমরা বিধান করব, যাতে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা যাতে যথাযথ ভাব গাম্ভীর্য এবং আনন্দের সাথে, উদ্দীপনার সাথে, উৎসাহের সাথে যাতে ওনারা ওনাদের পূজা আচার অনুষ্ঠান যেগুলি আছে সেগুলি যাতে পালন করতে পারে। এবং আমরা সার্বক্ষণিক আমাদের বিজিবির যে অন্যান্য কাজকর্ম আছে আমাদের সেই কাজকর্ম বহাল থাকবে। সেই কাজকর্মের অতিরিক্ত আমরা অতিরিক্ত জনবল নিয়োগ করে আমরা বেস ক্যাম্প নিয়োজিত করেছি। আমরা প্রায় 23টা প্লাটুন নিয়োজিত করে আমরা এই নিরাপত্তা প্রদানের কাজটি আমরা করব। আমরা আশা করি আমরা আজকে এখানে এসেছি ওনাদেরকে আশ্বস্ত করার জন্য, এখানে অত্যন্ত সুন্দর এবং সৌহার্দ্যমূলক পরিবেশে ওনারা যাতে ওনাদের এই পূজা যে অনুষ্ঠানটা আছে দুর্গা পূজা, সেই পূজাটা যাতে সুন্দরভাবে পালন করতে পারে। আপনাদের সেক্টরের নিয়ন্ত্রণে এখন পর্যন্ত কতগুলো মণ্ডপ আপনারা পরিদর্শন করেছেন বা নিরাপত্তার আওতায় নিয়েছেন? জি, আমরা যদিও মূল পূজাটা হয়তো 9 তারিখ থেকে শুরু হয়ে 13 তারিখে শেষ হবে, আমরা কিন্তু আমাদের কার্যক্রম, আমাদের রেকি কার্যক্রম এবং অন্যান্য টহল কার্যক্রম কিন্তু আমরা বেস ক্যাম্প স্থাপনের মাধ্যমে আমরা 2 তারিখ থেকে আমরা শুরু করে দিয়েছি। আমাদের লোকজন প্রত্যেকটা পূজা মণ্ডপে সশরীরে যাচ্ছে এবং প্রত্যেকটা পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করার মাধ্যমে আমরা এই নিরাপত্তাটা আমরা বিধান করব, আমরা নিরাপত্তা নিশ্চিত করব, যাতে আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সবাই যাতে সুন্দরভাবে এই পূজার অনুষ্ঠানটা যাতে পালন করতে পারে। আমরা সবাই মিলে সেই চেষ্টাটাই করে যাব। ঠিক আছে, ওকে।